আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ছোঁয়া বলছি বগুড়া থেকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওতে শুরুর প্রথমেই আপনাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করলাম, সেটা হচ্ছে এই বিড়ালের বাচ্চাটা। এই বিড়ালের বাচ্চাটা ছিল আমাদের জমিতে, তো আমার জামাই ওখান থেকেই ওইটাকে ভিডিও করে নিয়ে আসছে। এরপর আমি আজকে অনেকগুলো মাছ কেটে নিচ্ছিলাম, তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে আপনাদের ভাইয়া অনেকগুলো মাছ কিনে আনছে, কিছু পুঁটি মাছ দেখাইছি সেগুলা, আবার দুইটা বড় বড় পাঙ্গাস মাছ, আরও হাফ কেজির মতো আরও ছোট ছোট তেলাপিয়া মাছ আনছে। তো সেটা আমার আসলে ভিডিও করার কথা মনে ছিল না। তো এখানে আমি এই পাঙ্গাস মাছগুলাকে সুন্দর করে কেটে নিচ্ছিলাম, প্লাস পুঁটি মাছগুলাও কেটে নিছি। আজকে শুধু আমি আপনাদেরকে এই পাঙ্গাস মাছটাই একটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছিলাম। এই যে দেখেন কত বড় বড় দুইটা পাঙ্গাস মাছ কিনে নিয়ে আসছে। বিয়ার আগে দেখা গেছে এই মাছটা তো আমি কখনো ধরিই নাই, আর মাছ কেমনে কাটতে হয় সেগুলো আসলে পারতাম না, কিন্তু বিয়ের পরে আস্তে আস্তে সব কিছুই শিখে গেছি। তো এই যে দেখেন পাঙ্গাস মাছটা যে নিয়ে আসছে, দেখেন এটা লাফালাফি করতেছে। তো ভাবলাম এটাকে একটু পানির ভিতরে রেখে দেই, যেহেতু সে মারা যাচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। তো আমি ভালো ভেবেই সেটাকে পানির ভিতরে রেখে দিছিলাম। তো আমি তো একটা পানির ভিতর রেখে দিছি, আর একটাকে এভাবে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর পাঙ্গাস মাছ আসলে অনেকে বলে গন্ধ লাগে, আসলে গন্ধ লাগে, তবে আপনি যদি সুন্দর করে এই মাছটিকে এই যে কিছু ভালো করে পরিষ্কার করে নেন, বলতে এই যে আমি খসকার কিছু পাতা নিয়ে আসছি, সেটা দিয়েই আমি এই মাছের গা থেকে যে লেলপাস জাতীয় যে পদার্থগুলো বের হয় সেটাকে আমি সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এটাকে আস্তে আস্তে করা লাগে। আর এই যে দেখেন আমি এদিকে মাছ নিয়ে খেলতেছি, আর এখানে মাছ পরিষ্কার করতেছি। আসলে এটা ছিল অনেক জেতা, যার কারণে আমি এটাকে পানির ভিতরে রেখে দিছি, কিন্তু পানির ভিতর রেখে দেওয়ার ফলে আমারই আসলে পরবর্তীতে অনেক কষ্ট হয়েছে এটাকে পরিষ্কার করতে, কারণ এটা তো পানির ভিতরে রাখার পরে আস্তে আস্তে তাজা হয়ে যাচ্ছিল, আর যদি বাইরে রাখতাম তাহলে হয়তো বা একটু মরে যেত। যেমনটা এই যে এটা মরে গেছে, এটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। এরপর একটা পরিষ্কার করে হয়ে গেছে, আর এই যে যেটা জেতা ছিল সেটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি। আসলে পাঙ্গাস মাছের গায়ে যে মানে লেলপা জাতীয় যে জিনিসটা থাকে, ওইটা আসলে পরিষ্কার করে নিলে মাছটা আর কোনো রকম গন্ধ লাগে না। তবে হ্যাঁ, যদি ভালো পুকুরের মাছ হয়, দেখা যায় অনেক পুকুরের পানি গন্ধ থাকে, সেই পুকুরের মাছ কিন্তু এমনিতেই খেতে খুব একটা ভালো লাগে না। আর এই আজকে যে দুইটা বড় বড় মাছ নিয়ে আসছে, এই মাছ দুইটা এত সুন্দর ছিল, একদম ফ্রেশ ছিল, কোনো রকম গন্ধ ছিল না। মাঝে মাঝে দেখা গেছে অনেক মাছ নিয়ে আসে, সেটা কাটতে গেলে অনেক গন্ধ বের হয়। তো আমি কিন্তু এই প্রসেসটা শুধু আপনাদেরকে এই যে ছোট 4 মিনিটের ভিডিওর মাধ্যমে ফুটে উঠাইছি, কিন্তু এই জিনিসটা করতে কিন্তু আজকে আমার একদম 12টা বেজে গেছে। আর মাছগুলা একদম ফ্রেশ ছিল, এত মজা ছিল। তবে হ্যাঁ, আমি এই মাছগুলাকে সুন্দর করে ভুনা করে রান্না করব। আর মাছগুলো যেহেতু টাটকা ছিল, প্রচুর রক্ত বের হচ্ছিল, আর আমি সেগুলা আপনাদের সাথে আর শেয়ার করি নাই। এরপর মাছ কাটা হয়ে গেলে এই যে পুঁটি মাছগুলো তো আমি কেটে নিয়েছিলাম, এই পুঁটি মাছগুলো আমি আবার ভাজি করে নিয়েছিলাম, যেহেতু দুপুরে রান্না করতে করতে দেরি হয়ে গেছে। আজকে এই পুঁটি মাছ ভাজিতেই আমরা ভাত খাবো। আরও যেগুলো মাছ কেটে নিছি সেগুলোকে পলি ব্যাগে করে সুন্দর করে ফ্রিজে রেখে দিছি। আর এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। আর এই রকম করে ঝাল ঝাল করে যদি আপনারা এই মাছটাকে ভাজি করে নিয়ে খান, খেতে কিন্তু ভীষণ মজা। আর পাঙ্গাস মাছটা ভুনা করে রান্না করব, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো